রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলা লা আসআলু আনহু আহাদান বা'দাক ক্বালা কুল আমানতু বিল্লাহি থুম্মা ইসতাকিম। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দ্বীনের মৌলিক মেসেজ আমাকে বলুন, কোন আমলটা করলে আমি জান্নাত পেয়ে যাব। আমি সহজে জান্নাত পেতে চাই। এ বিষয়ে আমি আপনাকে প্রশ্ন করছি। এ প্রশ্ন আমি দুনিয়াতে দ্বিতীয় আর কাউকে করতে রাজি নই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির মনের আকুতি বুঝতে পারলেন, তাই তিনি ওই ব্যক্তিকে জবাব দিলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যদি তুমি সহজে জান্নাত পেতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনো, তারপরে ঈমানের উপরে অটল অবিচল থেকো। সুম্মা ইসতাকিম, ঈমান আনলে চলবে না, ঈমানের উপরে অটল, কথা বলেন, অটল থাকতে হবে। ঈমান যদি হারিয়ে যায়, ঈমান এনে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, আবার ঈমান হারিয়ে ফেলেছে এমন লোক ছিল। আল্লাহ এর জন্য বলছেন, যারা ঈমান আনলো আবার কুফরি করলো, আবার ঈমান আনলো আবার কুফরি করলো, পরে আর ঈমান আনেনি, কুফরিতে থেকে গেল, সীমা লঙ্ঘন করলো, তার ক্ষমা নাই। আল্লাহ না করুক, ঈমান আনার পরে যদি আমরা ঈমান হারাইয়া ফেলি, ওই ঈমানটা আবার না আনি, তাহলে কপালে ক্ষমা আমাদেরও নেই। এই ঘোষণাটা কি আমার না আল্লাহর? ক্ষমার মালিক কে? ক্ষমা করবেন কে? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, আল্লাহ তাআলা যত কথা বলেন তার মাঝে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। তিনি যা বলেন সেটাই চূড়ান্ত। তো যিনি ক্ষমাকারী আল্লাহ, তিনি বলছেন ঈমান আনার পরে যদি কুফরি করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত লোকেরা ঈমান আনার পরে কুফরি করেছে, তাদের মাঝে একজন লোক ছিল, তার নাম ছিল ইবনে খাতাল। ঈমান এনেছিল, হিজরত করে মদিনায় গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন মদিনায় অবস্থানও করেছিল। কিন্তু এই কপাল পোড়া কয়েকদিন পরে কাফের হয়ে মুরতাদ হয়ে আবার মক্কায় পালিয়ে চলে এসেছে। মক্কার বিভিন্ন বাজারে বাজারে স্বরচিত কবিতা আবৃত্তি করত, রাসূলের বিরুদ্ধে কবিতা লিখে লিখে মানুষকে আবৃত্তি করে করে শোনাতো। তারই অপরাধের কারণে প্রিয় নবী তার উপরে এত অসন্তুষ্ট হলেন। মক্কা বিজয়ের পর তিনি হাজার হাজার কাফেরকে ক্ষমা করেছেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন নাই। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। ও মক্কার কাফেরেরা, আজকে আমি নবী তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। তবে অমুক অমুক অমুক, তাদের ক্ষমা নাই। নাম ধরে ধরে কয়েকজনের নাম বললেন। আল্লাহর হাবিব বললেন, হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। ও আমার সাহাবারা, এই কয়জনের নাম আমি বললাম, তাদের ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই হতভাগাদের তালিকার ভিতরে ইবনু খাতালের নামটাও ছিল। ইবনু খাতাল যখন শুনেছে তার ক্ষমা নাই, হত্যার আদেশ দেয়া হয়েছে, সে দৌড় মারল, ঘর থেকে বের হইয়া একবারে দৌড়াতে দৌড়াতে কাবার অঙ্গনে চলে গেল। কাবার গিলাফ ধরে গিয়ে বসে থাকলো, কারণ সে জানে কোরআনের মাঝে আছে, ফামান দাখালাহু কানা আমিনা।
যে ব্যক্তি মক্কার হারামে প্রবেশ করে সে নিরাপত্তা পায়। মক্কার হারামে মারামারি, কাটাকাটি, হত্যা, বিগ্রহ জায়েজ নেই। হারামের সীমায় অস্ত্র বহন করা পর্যন্ত নিষেধ, মারামারি তো দূরের কথা। এই জন্য আপনারা যারা হজে যান, উমরায় যান, লক্ষ্য করে দেখবেন কাবার চারপাশে, মসজিদে হারামের চারপাশে দিক সেদিক অনেক পুলিশ আছে, কিন্তু কোনো পুলিশের কাছে পিস্তল নেই। হারামের ভিতরে যে পুলিশেরা আছে কারো কাছে পিস্তল নেই। আপনারা হয়তো অনেকে খেয়াল করেননি, এবার গেলে খেয়াল করেন। কারণ হারামের সীমানায় পিস্তল, অস্ত্র শস্ত্র গ্রহণ করাই জায়েজ নাই। আর মারামারি তো আরো দূরের কথা। যে সেখানে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। ইবনু খাতাল জানে কোরআনের আদেশের বাহিরে মুসলমানরা চলে না, তাই সে ভাবলো আমি কাবার গিলাফ ধরে বসে থাকবো, তা আমারে মারবো কেমনে? এখানে তো মারামারি, কথা কয় না কেন? মারামারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো। তাকে তো আমরা পাইছি, তবে কাবার গায়ে দেয়ালের সাথে, গিলাফের সাথে, ওখানে তো মারামারি জায়েজ নাই, এখন কি করি? আল্লাহর হাবিব জবাব দেন, আজকের দিনের জন্য আল্লাহ এই হারামেও কাফের হত্যা জায়েজ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এখানে হত্যা, বিগ্রহ নিষিদ্ধ, কিন্তু আজকে দিনের জন্য জায়েজ। এই হারাম কোন কাফেরকে, জালেমকে নিরাপত্তা দেবে না। তাই যাদের নাম বলেছি তাদেরকে হারামের ভিতরে পাইলেও হত্যা করো। ইবনু খাতালকে কাবার দেয়ালের সাথেই হত্যা করা হয়েছে। ক্ষমা নাই মুরতাদের। ঈমান আনার পর ঈমান ত্যাগ করেছে, তার ক্ষমা নাই, এটা বড় অপরাধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে মক্কায় যখন রাসূল ছিলেন, নবুয়তের দ্বাদশ সনে মেরাজ হয়েছিল হিজরতের 1 বছর আগে। তখন মক্কার কিছু দুর্বল মুসলমান রাসূল যখন মেরাজের কাহিনী বলে শোনালেন, তারা ঈমান হারা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মদিনায় আবু বকর সিদ্দিকের খেলাফতকালে যাকাত দিতে অস্বীকার করেছে একদল মুসলমান। যাকাত অস্বীকার করে তারাও ঈমান হারা হয়ে গেছে। তাদের সাথে হযরত আবু বকর সিদ্দিক জিহাদও করেছেন। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী যখন সে নবুয়তের দাবি করলো, তখন ওই মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মেনে আর কিছু মুসলমান ঈমান হারা হয়ে গেছে। ঠিক ওই ধারাবাহিকতায় আমাদের দেশেও কাদিয়ানীকে নবী মানে এমন কিছু লোক আছে না? গোলাম মাহমুদ কাদিয়ান, তাকে বলে সেও নাকি নবী। নাউযুবিল্লাহ। ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ, কতজন কত ভাবে। কেউ কুফর করে ঈমান হারায়, কেউ শিরিক করে ঈমান হারায়, কেউ নেফাকে ইতিকাদি করে ঈমান হারায়। এইভাবে 10টা কারণে ঈমান হারিয়ে যায়। ঈমান হারায়া গেলে আবার ঈমান আনতে হবে। যদি ঈমান ছাড়া কেউ মারা যায়, তার কপালে জান্নাত নেই। এখন 10টা কারণে ঈমান যায়। ওই কারণে আজকের আমার আলোচনার প্রতিপাদ্য হবে ঈমান ভঙ্গের 10 কারণ। এটা হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এই 10টা বিষয় আজকে আমি বলবো, আর আপনারা যারা শুনতেছেন আপনি ওই 10টা বিষয়ের মাঝে নিজেকে খুঁজবেন। যদি দেখেন 10টার একটা আপনার ভিতরে আছে, বুঝতে হবে আপনার ঈমানটা নেই। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? ঈমান আছে তো? এটা শিরিক, শিরিক করলে ঈমান থাকে।
এখন যদি আজকের মাহফিলে শিরিক করেছেন এমন কেউ থাকেন, কুফরি করেছেন এমন কেউ থাকেন, নেফাক করেছেন এমন কেউ থাকেন, আরো আছে 7টা, বললাম আমি 3টা, ব্যাখ্যা সহ বলবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আপনার মাঝে ধরা পড়ে খাইছে রে কামটা আমি করছি, তাহলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ হবে আপনার ঈমানটা চলে গেছে। এখন যদি আমরা নামাজে রওনা দেই, ওযু করার পরে বাড়ি থেকে মসজিদের বারান্দায় ঢুকছি, পেটটা বেশি ভালো না, গ্যাস্ট্রিকের সমস্যা, জোরে কাশ দিছে, ওযু ভেঙে গেছে, এমন হয় না? এখন ওযু যখন ভেঙে যায়, আমরা ভাঙ্গা ওযু দিয়া নামাজ চালাই না, আবার ওযু করি। তো ঈমান যদি ভেঙে যায়, এ ভাঙ্গাটা লইয়া চলবেন না, আবার ঈমান আনবেন। এখন ঈমানটা যে ভাঙছে টেরে যদি না পান, বুঝে যদি না আসে, তাহলে ঈমান ভাঙছে তো এটাই জানবেন না, আনবেন কেমনে? এই ভাঙ্গা ঈমান লইয়া আল্লাহর কাছে হাজির হইলে উপায় নাই। তে আমরা যখন মক্তবে ছিলাম, মক্তবা আমাদেরকে ওযু ভাঙ্গার কারণ শিখাইছে, নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? আমরা এগুলো ছোটকালে শিখছি, কোন কোন কাম করলে নামাজ ভাঙ্গে। নামাজে দাঁড়ায় কি কথা বলা যায়? কেউ যদি নামাজে দাঁড়ায় কথা বলে, নামাজ থাকে না, ভাঙ্গে। এবার বলুন তো, রোজা ভাঙ্গার কারণ আছে না নাই? যদি রোজাটা ভেঙে যায়, তাহলে আমরা রোজাটা আবার কাজা করি। নামাজ যদি ভেঙে যায়, আমরা আবার নামাজটা দোহরাইয়া পড়ি। এখন ঈমান ভেঙে যায় 10 কারণে। যদি ঈমান ভেঙে যায়, তাহলে সাথে সাথে আবার ঈমানটা নতুন করে আনা দরকার আছে না না? এই ওয়াজটা কি কম জরুরি না বেশি জরুরি? দুনিয়ার সবচেয়ে বেশি জরুরি, কারণ ঈমানের চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর একটাও নাই। আমার ভাইয়েরা, ঈমানই হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। যার ঈমান নাই, ওই লোক যদি নবীর বাবাও হয়, কপালে জান্নাত নাই। যেমন আজর, ইব্রাহিম নবীর বাবা, আজর জাহান্নামী, কারণ তার ঈমান নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহান্নামী, নবীর ছেলে কেনান জাহান্নামী, কারণ তার ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, নবীর সাথে এক বিছনায় ঘুমাইছে, এক কম্বলের নিচে কত রাত কাটাইছে। নবীর সন্তান নিজের পেটে ধরছে, নবীরে রান্না বান্না করে খাওয়াইছে, কত খেদমত করেছে, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে জান্নাত নাই, কারণ ঈমান। যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 42টা বছর বটগাছের মতো ছায়া দিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে, ওই আবু তালেবের কপালেও জান্নাত নাই, কারণ আবু তালেবেরও ঈমান নাই। নবীর ছেলের ঈমান নাই, নবীর বাবার ঈমান নাই, নবীর চাচার ঈমান নাই, নবীর বউয়ের ঈমান নাই, তাই কপালে জান্নাত নাই। আর বেলালের দিকে তাকান, রাসূলের বংশের লোক নয়, রাসূলের দেশের লোক নয়, রাসূলের সাথে চেহারার মিল নাই, চামড়ার মিল নাই, রাসূলের বংশের মিল নাই, কিন্তু বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। মেরাজ থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কারণ বেলাল এমন ঈমানওয়ালা, গলায় রশি লাগাইয়া টানছে, বেলাল ঈমান ছাড়তে রাজি হন নাই। আলোচনা করবো, আলোচনা শুনবেন আর নিজেকে খুঁজবেন, ওখানে আপনার তালিকায় নাম আছে নাকি? 10 কারণের ভিতরে আপনি ঢুকে গেছেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
দুনিয়ার মাঝে সেই লোক হলো সবচেয়ে চালাক সচেতন, যেই লোক আত্মসমালোচনা করতে জানে, নিজের দোষ নিজে খোঁজে। অন্যের দোষ না, নিজের দোষ। চালাককে অন্যের দোষ খোঁজে। আমাদের অভ্যাস কোনটা? আমরা নিজের দোষ দেখি না, অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? অন্যের যদি চোখের কোণায় সামান্য ময়লা থাকে আমরা ঘৃণাবোধ করি, বলিও মিয়া চোখে ময়লা নিয়ে হাঁটো কেন, কিন্তু নিজের দাঁতের গোড়ার খবর কি? ওখানে আদামন আছে, ওটার খবর নেই। আল্লাহর হাবিব বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার চালাক মানুষ সে, যে নিজের দোষ খোঁজে, নিজে সংশোধন হয় এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়া জীবন চালায়, আমল করে আখিরাতের চিন্তা মাথায়। ঈমান বড় দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। ঈমানের এত দাম, এই কালেমা যে ব্যক্তি পড়লো, ওই কালেমার উপরে অটল অবিচল থেকে মারা গেল, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এটা খুব দামি জিনিস। এবার বলুন তো, যেই জিনিস যত দামি, ওই জিনিস যত্ন কম করা লাগে না বেশি করা লাগে? কারণ দামি জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। পুরান স্যান্ডেল পায়ে দিয়া মসজিদে গেলে ওই স্যান্ডেল মসজিদের বাহিরে রেখে নামাজ পড়ে, টেনশন নাই, কারণ সরেও। আর যদি নতুন জুতা, দামি জুতা মসজিদে পায়ে দিয়ে যায়, তাহলে এটা মসজিদের বাহিরে রাখে না, হাতে করে ভিতরে ঢোকে। তারপরে বাক্সা যেটা পিছনে আছে ওইটাতে রাখে না, সামনেরটায়। অনেকে আছে জুতা একবারে কাছে লইয়া নামাজ পড়ে, কারণ জানে চুরি হওয়ার সম্ভাবনা আছে। মহিলারা হাত কড়ি খুলে টেবিলের উপরে রাখে, ইমিটেশনের চুড়ি খুলে টেবিলের উপরে রাখে, কিন্তু গলার চেইন যদি খোলে, স্বর্ণের চেইন, স্বর্ণের চুড়ি, তখন ওইটা টেবিলে এখানে সেখানে রাখে না, আলমারির ভিতরে রাখে। আলমারির ভিতরেও সাধারণ জায়গায় না, আবার আছে সোরা বক্স। সোরা বক্স মানে চুরি প্রুফ, ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ, ওইটা হলো চুরি প্রুফ। এমন বাক্সা আছে আলমারিতে, চোরেও খুঁজা। দামি জিনিস যত্ন করো, না হয় চুরি হয়ে যাবে। এই জমিন ঈমানের মতো দামি কোনো জিনিস নাই, শয়তানের মতো বড় কোনো চোর নেই। আমার ভাইয়েরা, সব মানুষের সাথে শয়তান আছে না নাই? আমার সাথে নাই, যেহেতু আমি নিজের মানুষ, ঠিক না? আছে আপনার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষের সাথে শয়তান আছে। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার হাতে আনুগত্যের শপথ নিয়েছে। সে আমাকে প্রতারিত করে না, ধোঁকা দেয় না, সে আমার হাতে মুসলমান হয়ে গেছে। মুহাদ্দিসগণ বলেন, শয়তান তো শয়তানি, সে আবার মুসলমান হয় কেমনে? অর্থাৎ সে বাহ্যিক আনুগত্য করে। রাসূল বলেন, সে আমাকে ধোঁকা দেয় না। রাসূলের সাথে যে শয়তান আছে, সে রাসূলকে ধোঁকা দেয় না, রাসূলের ঈমান চুরি করবে না। রাসূলদেরকে জন্য বলা হয় মাসুম। মাসুম শব্দের অর্থ হলো নিরাপদ, নিষ্পাপ, বেগুনাহ। তাদেরকে সংরক্ষিত করা হয়েছে। নিরাপদ করার জন্য নিরাপত্তা দানকারী একজন লাগবে। ওই নিরাপত্তা দানকারীকে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন, নিরাপদ রাখবেন। কি বলে? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব আমাকে রহম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া কারো ঈমান নিরাপদ নয়। সবার ঈমানের টেনশন আছে।
রাসূলের এক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কাঁদতেছেন আর হাঁটতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই আমার কাঁদছেন কেন, চোখে পানি কেন? সাহাবী জবাব দেয়, ভাই আমার আবু বকর, কান্নার কারণ আমি মুনাফিক হয়ে গেছি। হায়রে আমার ঈমানটা বুঝি চলে গেল, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি আবার মুনাফিক হইলেন কেমনে, একটু খুইলা কর বুঝি। ওই সাহাবী জবাব দেয়, রাসূলের কাছে যখন থাকি তখন ঈমান এত বেশি শক্ত থাকে, আল্লাহ ছাড়া আখিরাত ছাড়া মাথায় আর কিছু থাকে না, শুধু দিন থাকে মাথায়। কিন্তু যখন বাড়িতে যাই তখন ব্যবসা বাণিজ্য, খেত খামার, ছেলে মেয়ে, বৌদি, সবার চিন্তা মাথায় ঢোকে। তো আল্লাহর চিন্তাও ঢোকে, মানুষের চিন্তাও ঢোকে, তো আমার ঈমান থাকলো কই? এজন্য কান্তাছি, হায়রে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ভাই একই মামলার তো আমিও আসামি, আপনার মতো এরকম চিন্তা তো আমি করি নাই, তবে একই ঘটনা আমার ক্ষেত্রেও তো ঘটে। রাসূলের কাছে যখন থাকি ঈমান খুব তাজা, ইসলাম আখিরাত ছাড়া কোনো চিন্তা নাই। বাড়িতে আসলে তো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন এসব আমার ভিতরেও ঢোকে। তাহলে দুইজন মিলে রাসূলের কাছে চলেন। আসলে আমাদের ঈমানের হালত কি একটু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য শুনলেন, শুনে প্রিয় নবী বলেন, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমানে যে তেজ থাকে, হালত থাকে, যদি বাড়িতে যাওয়ার পর ওই হালত থাকতো না, কমতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে সবার সামনে হাঁটতে হাঁটতে বসা অবস্থা মুসাফা করত। তোমাদের ঈমান বাড়বে, ঈমান কমবে, দুনিয়াদারি চিন্তা মাথায় ঢুকবে, এটা মুনাফিকি নয়, এটা মুনাফিকি নয়, টেনশন করো না। তাহলে আমি হাদিস দিয়ে বুঝাতে চাইলাম, ঈমানের ব্যাপারে সাহাবাদের মাঝে টেনশন ছিল। রাসূলের একজন সাহাবী ছিলেন, ওনার নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলা হতো সাহিবু সিররিন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য ভান্ডার। আল্লাহর হাবিব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন কিছু গোপন কথা বলতেন, যে গোপন কথা আবু বকর ওমরের কাছেও বলতেন না। এজন্য উনাকে বলা হতো সাহিবু সিররিন নবী। তো মদিনায় কারা কারা মুনাফিক ছিল? হযরত হুযায়ফার কাছে রাসূল এগুলো বলতেন। ওমরের কাছে কইলে তো খবর আছিল, করলে গেলে, এজন্য সব কথা সবার কাছে কথা কয় না আমার ভাইয়েরা, সবকে আমারে দিয়া কয়বেন, এটা কথা হইল? নিজেরও হে মেয়ে না করলে তো সামনে আসবে। সব কথা সবার কাছে বলা যায় না। রাসূল ওমরের কাছে সব গোপন খবর বলতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আবু হুরায়রা বলেন, সাহাবাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা যে করেছেন উনি হযরত আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, রাসূল থেকে আমি 2 বাক্সা ইলম শিখছি, 2 ভাণ্ড ইলম শিখেছি। এক ভাণ্ড ইলম আমি তোমাদের কাছে বলতেছি, আরেক ভাণ্ড ইলম আমি তোমাদের কাছে বললাম, কল্লা কাটা লাইবা। তাহলে বুঝা গেল আবু হুরায়রার কাছেও রাসূল এমন কিছু ইলম দিয়েছেন যেটা অন্যের কাছে দেন নাই। হযরত ওমর এটা জানতেন, হযরত হুযায়ফা গোপন খবর জানে, কেডা কেডা মুনাফিক তাদের তালিকা ওনার কাছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে কাছে ডেকে বলেন, নাশাদতুকাল্লাহ আনা মিনহুম। ও রাসূলের গোপন তথ্যের ভান্ডার হযরত হুযায়ফা, আমার প্রিয় ভাইটি, তুমি তো মুনাফিকদের তালিকা জানো। আমি ওমর আল্লাহর কসম করে তোমাকে বলছি, ওই তালিকা আমার নাম আছে নাকি বলো। হযরত হুযায়ফা জবাব দেন, না না, আপনার নাম সে তালিকা নাই। তাহলে ওমরের ঈমানের ব্যাপারে নিজেরও টেনশন ছিল। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা দুটার মাঝখানে।
নবী ছাড়া কারো ইমানের কোনো গ্যারান্টি নেই। আমার প্রিয় ভাইরা, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউর। ওই বালাম ইবনে বাউরকে বলা হতো মুজাবুদ দাওয়াহ। বালাম ইবনে বাউর দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে হাত তুললে তাদের হাত আল্লাহ ফিরায় না। বালাম ইবনে বাউর এমন পর্যায়ে আল্লাহওয়ালা ছিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া ফিরাতেন না, কবুল হয়ে যেত সাথে সাথে। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা সে বালাম ইবনে বাউর প্রসঙ্গে আয়াত নাজিল করেছেন। এই বালাম ইবনে বাউর মরার আগে ঈমান হারায়া মরছে। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, আল্লাহর সাথে সম্পর্কটা কত চমৎকার। কিন্তু সে ঈমান নিয়ে মরতে পারে নাই, কাফের হয়ে মারা গেছে। হযরত মূসা নবীর বিরুদ্ধে সে বদদোয়া করেছে। কাহিনী অনেক লম্বা, সেদিকে গেলে মূল আলোচনায় আসতে পারবো না, এই জন্য জাস্ট ইঙ্গিত দিচ্ছি। তাহলে লক্ষ্য করে দেখুন, ঈমান এনেছে রাসূলের হাতে, মেরাজের ঘটনা শুনে ঈমান হারায়া ফেলছে, বিশ্বাস করে নাই। ঈমান এনেছে রাসূলের সময়, আবু বকর সিদ্দিকের ক্ষমতাকালে যাকাত অস্বীকার করে ঈমান হারায়া ফেলেছে। ইবনু খাতাল রাসূলের জিন্দেগিতে জীবিত অবস্থায় মুরতাদ হয়েছে। বালাম ইবনে বাউর আল্লাহওয়ালা ছিল, ঈমান হারায়া বসছে। এজন্য সাহাবাগণ টেনশন করতেন, আমার ঈমানের কি খবর। এখন আজকের এই জামানায় নেফাকের অভাব নাই, শিরকের অভাব নাই, কুফরের অভাব নাই। তাই নিজের ঈমানটা আছে কি নাই যাচাই করা দরকার আছে না নাই? আমরা যখন কোথাও বেড়াতে যাই, বাড়ি থেকে বের হইয়া বাজারে ঘাটে যাই, তখন আমরা একটু আয়নার সামনে দাঁড়াই, তারপরে চুলগুলো একটু ভাঁজ করি। যদি মুখে এখানে সেখানে কোনো কাদা ময়লা লেগে থাকার সম্ভাবনা থাকে, একটু ভালো করে দেখি দাঁতের ময়লা আছে কিনা, সাফ করে যাই, না হয় মানুষ কি বলবে। আয়নার সামনে দাঁড়ালে চেহারায় ময়লা আছে কিনা যেমন দেখা যায়, কোরআন এবং হাদিসের সামনে নিজেকে দাঁড় করালে কলবে ঈমান আছে কিনা সেটাও বোঝা যায়। কোন কোন কারণে ঈমান চলে যাবে, সেই কারণ হলো 10টা। এই নিয়ে আমি একটি বই লিখেছি, এটা হলো লেটেস্ট। এই বইটি মার্কেটে আসছে অক্টোবর মাসে, অক্টোবর মানে গত মাস, 14-15 দিন আগে এসেছে। বইটির নাম রেখেছি ঈমান, কুফর ও নিফাক। এই বইতে আমি ঈমান কি, কুফর কি, নেফাক কি সব বিস্তারিত লিখেছি। যারা কুফরি করবে তাদের ঈমান চলে যাবে। এখন এবার আপনারাই বলুন তো, কোন কোন কাজ কুফর এটা জানা দরকার আছে না নাই? তো না জানলে এটা যে কুফর বুঝবেন কেমনে? যদি আপনি বুঝেন আমি কুফরি করে ফেলছি রে, তাহলে ঈমান আনতে কতক্ষণ আর লাগে? ঈমান আনতে সময় লাগবে 30 সেকেন্ডেরও কম। قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله। তুমি যদি মনে করো তোমার ঈমান পুরান হয়ে গেছে, এটারে নতুন বানাও। তুমি যদি মনে করো তোমার ঈমান চলে গেছে, আবার নবায়ন করো, আবার ঈমান আনো। আর ঈমান আনতে হলে তোমাকে আবার কালেমায়ে শাহাদাত পড়তে হবে। কঠিন কিছু নয়। এই যে আমরা মাহফিলে বসে আছি, যদি এখন কোনো হিন্দু আসে, কোনো বৌদ্ধ খ্রিস্টান আসে, এসে আমাদের মাহফিলের স্টেজে উঠে বলে যে আমি মুসলমান হতে এসেছি, আমরা তাকে বলবো ওয়েলকাম, ঠিক না? হ্যাঁও কয় না, নাও কয় না, কইবেন তো? আমরা কি ওয়েলকাম জানাবো, ঠিক কিনা? নাকি ধাক্কায় সরাই দেবো? অনেকে আছে বোঝে না, না বুঝে কয় এফিডেভিট করে আসেন, করে আসেন। এখন না, এগুলো করবেন না। রাষ্ট্রের আইন আছে, এফিডেভিট করা রাষ্ট্রের আইন।
অর্থাৎ সে উকিলের মাধ্যমে নির্ধারিত সিস্টেমে নিজের ঈমান আনার ঘোষণা দেবে। সে বলবে কারো প্ররোচনায় পড়ে আমি মুসলমান হচ্ছি না, আমি স্বেচ্ছায় সজ্ঞানে কালেমা পড়তেছি। এই জাতীয় একটা সিস্টেম আছে, পিটিপিট বলে, নোটারির মাধ্যমে করা লাগে। আমার বন্ধু এখন সে নোটারি ছাড়াই আসছে, আপনি বললেন পরে আইসেন, এখন সে এফিডেভিট করার জন্য রাতের বাজতেছে 10:30, এখন নোটারি খোলা পাবে না, অথবা এখানে যাবে কাপাসিয়া, সম্ভব না, এসে মাহফিলও পাবে না। অবশ্যই তাকে নোটারি করতে হলে আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু আগামী দিন পর্যন্ত সে বেঁচে থাকবে তার গ্যারান্টি কই? এই জন্য আপনার আমার উচিত যে ঈমান আনতে চায় তাকে ঈমান দিতে দেরি করা যাবে না। নোটারি সে পরে করবে, কালেমা পড়াই দেন জান। যদি আপনি মনে করেন সবার সামনে কালেমা পড়ে রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, তা আপনি গোপনে করান। আপনি বলেন যে তুমি থাকো, নোটারি করছো, বলে না নোটারি তো করি নাই, দ্যাটস ওকে, এখানে সবার সামনে পড়াবো না, অপেক্ষা করো ভাই, তোমাকে আস্তে করে কালেমা কানে কানে পড়ে। আমি সাভারে জুমা পড়াইছি অনেকদিন, 14 বছরের মতো। আশুলিয়া থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন হুজুর আপনার জুমা মসজিদে আমি কালেমা পড়তে আসবো আগামী জুমা। আমি বললাম খুব ভালো, আপনি কোন ধর্মের? হুজুর আমি হিন্দু ধর্মে আছি। কি নাম? এই নাম, ওই নাম। তা আগামী জুমায় আসবেন, যদি আজকে মরে যান। এটা কাজ করেন, আপনি আগামী জুমায় আসেন, সবার সামনে আমি আপনাকে কালেমা পড়াবো, এর মাঝে আপনার হয়তো তৃপ্তি হবে, ভালো লাগবে। কিন্তু আপনি কালেমাটা আমার সাথে এখনই মোবাইলে পড়বেন, কারণ জীবনের তো 1 মিনিটেরও গ্যারান্টি নাই। আর ঈমান ছাড়া মরলে তো শেষ, চিরস্থায়ী জাহান্নাম। আমার বন্ধু কালেমা পড়তে আসছে, আল্লাহর কোনো বান্দা ভদ্রলোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, আমরা তাকে ওয়েলকাম জানাইয়া তার হাতে একটা মাইক দেবো, আমি একটা মাইক হাতে নেব, আপনাদের সামনে তাকে সূরা ফাতিহা মুখস্থ করাবো, সূরা বাকারা, তাকে মুসলমান বানাবো, ছোট্ট একটা কালেমা পড়াবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক কি না? এই তো কালেমা হয়ে গেছে, এই তো ঈমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। তাকে আমি বুকে জড়ায়া ধরব এবং আপনাদেরকে শুনায়া তাকে হাদিস শোনাবো। এই লোকটা যদি সত্যিকার অর্থে কলব থেকে, অন্তর থেকে কালেমাটা পড়ে থাকে, কালেমা পড়ার সাথে সাথে তার জীবনে যত গুনাহ ছিল আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। একটা কালেমা পড়লে ঈমানদার হওয়া যায়, তাহলে 10টা কারণে ঈমান ভেঙে যায়। কিন্তু পরিতাপ আমাদের দেশে ওযু ভাঙ্গার কারণ শিখায়, নামাজ ভাঙ্গার কারণ শিখায়, তবে রোজা ভাঙ্গার কারণ শিখায়। কিন্তু যে ঈমান সবচেয়ে দামি, কোন কোন কারণে ঈমান ভেঙে যায় এদেশে জেনারেল মানুষ দূরের কথা, শত শত আলেম। ঈমানের চর্চা বড়ই কম। আমি ওয়াজ করব যতক্ষণ সম্ভব, তবে অনুরোধ রাখবো যাওয়ার সময় বইটা আজকে সংগ্রহ করবেন, যাদের পক্ষে সম্ভব। স্টেজে পাবেন ইনশাআল্লাহ, বিস্তারিত করবেন। আমার বন্ধু 56টা কারণে কুফরি হয়, 10 কারণে ঈমান ভেঙে যায়। 10 কারণের মাঝে কুফর একটা, বাকি আছে আরো 9টা। 56টা লিখেছি, যেই কারণে ঈমান চলে যাবে, 56টা কারণে কুফরি হবে। কুফর কোথায় পাওয়া যায়? কুফর 1 নাম্বার কারণ। আমার বন্ধু কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি বলে 1 হরফ মানি না, সে কুফরি করলো, ঈমান শেষ। সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু সে কাদিয়ানির মতো কইল বিশ্বনবীর শেষ নবী মানি না। ঈমান আছে না গেছে? কাদিয়ানিদেরকে মসজিদ নাই, আজান একামত দেয় না, দাড়ি টুপি রাখে না, কিন্তু তারা মুমিন না কাফের, কুফরি করেছে, ঈমান শেষ।
কাদিয়ানি কুফরি করলো কোরআন মাজিদের 4 অক্ষরের সাথে খালিফ তামিম খাতামান নবীন। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সব মানে। বিশ্বনবীকে বড় নবী, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের একটা মেসেজ অস্বীকার করার কারণে কুফরি হয়েছে, তাদের ঈমান আছে না গেছে? ইবলিস শয়তান মুমিন না কাফের? কথা বলতে হবে। শয়তান মুমিন না কাফের? ঘোষণাটা আল্লাহর, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আপনারা বলুন তো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আল্লাহ তাআলা ইবলিস সহ সব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছিলেন, উসজুদু লিয়া আদম, আদমরে সিজদা করো। সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই, আবার অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, অহংকার করেছে। সে জবাব দিয়েছে। আল্লাহ প্রশ্ন করেছেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলে, ইবলিস কেন সিজদা করলি না আদমকে? তখন ইবলিস অহংকার করে বলল, আমারে বানাইছো আগুন দিয়া, আনা খায়রুম মিনহু, আমি সেরা। ওরে বানাইছো মাটি দিয়া। আল্লাহকে আমার কথা শুনবি না তো ঈমান আর নাই। কানা মিনাল কাফিরিন। আপনাদের কাছ থেকে আবার একটু জবাব চাইব। ইবলিস আল্লাহ ওরটা কি স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। এখন মালিক টানে যেদিকে, কদম রাখতেই হবে সেদিকে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি মুমিন হও, তুমি উটের মতো হয়ে যাও। তোমার আল্লাহ, তোমার রাসূল যা বলবেন, যেদিকে চলতে বলবেন, ওদিকে চলতে দেরি করলে ঈমান থাকবে। আমার ভাইরা, এটাই তো কুফর, যার কারণে ঈমান চলে যাবে। এক ছেলে যুবক, নাদুস নুদুস চেহারা ছিল, এখন চেহারাটা শুকাইয়া দিন দিন গাল বাইঙ্গা ভিতরে ঢুকা যাইতাছে। মাজা চিকন হইতে হইতে পিছনে একবারে সিমাইয়া গেছে। এখন মসজিদের ইমাম সাহেবের কয়, কিরে বাবা, কি সুন্দর ছিলি, এরকম সিমাইয়া গেলি কেন? কিছু খাস নাকি? যারা হিরোইন খায় দেখবেন দিন দিন কি হয় বলা, একবার মরা কুত্তার মতো। কিছু কুত্তা আছে না, একবার দেখবেন সিমডা হয়ে যাচ্ছে। ঢাকায় মাঝে মাঝে এগুলো দেখা যায়। এগুলো টোকাই, বিভিন্ন জিনিস এখান থেকে ওখান থেকে টোকায়। এই জন্য মানুষ কয় টোকাই। অধিকাংশ টোকাই হিরোইন খায়, গাঁজা খায়। এগুলোর গালের জায়গায় নাই। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ভবনের সামনে দিয়ে যদি ঢোকেন, এই যে যেখানে আমাদের জাতীয় জাদুঘর আছে, জাতীয় জাদুঘর পার হইয়া সামনের বিল্ডিংটা হলো চারুকলা ইনস্টিটিউট। ওখানে গেলে দেখবেন যে ওই ইউনিভার্সিটিতে পড়ে লম্বা লম্বা চুলওয়ালা, গাল দুটা বৃত্তি ঢুকে গেছে, অনেকটি টোকাইয়ের মধ্যে। এগুলো গাঁজা হিরোইন খায়। আমার বন্ধু যারা গাঁজা খায়, হেরোইন খায়, তাদের চেহারা নষ্ট হয়ে যায়। এখন মসজিদের ইমাম সাহেব বলতেছে, কিরে বাজান, নাদুস নুদুস ছিলি, এরকম চিকনা হয়ে গেলি, কিছু খাস নাকি? ছেলেটা শরমে পড়ে গেছে, মাথাটা একটু নিচের দিকে নোয়া কয়, হুজুর মাফ কইরা দেন, শরম দিয়েন না, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, দোয়া করেন আল্লাহ যেন ওই পথ থেকে আমারে ফিরাইয়া আনে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একজন মুরব্বি টাইপের লোক, ইমাম সাহেবের সাথে যুবকের কথোপকথন শুনে ফেলেছে। আর ওই মুরব্বিও জানে ফোলা মাঝে মাঝে এগুলো টানে। তাই মুরব্বি ইমাম সাহেবের কয়, হুজুর ছাড়িয়ে দেন তো, পোলাপান মানুষ এই বয়সে একটু একটু। এমন কথা বলার লোকে সমাজে আছে না নাই? মেয়ে প্রেম করে এলাকার এক যুবকের সাথে আরেকজন হিতাকাঙ্ক্ষী আইসা কইছে, তোমার মেয়ের খবর টবর রাখুনি, তোমার মাইয়ারে দেখলাম অমুক জায়গায় এক পোলার হাতে হাত রাইকা বাদাম খাইতেছে গাছতলায় বইয়া, লক্ষণ তো বেশি ভালো না, হতে পারে মেয়েটা ওই ছেলের সাথে প্রেম করছে। বাবা হাসি দিয়া কয়, বয়সে একটু একটু। এমন কিছু বাবা আছে না নাই? আমার বন্ধু, যেই ছেলেটা মাদক সেবী হিরোইন খায়, হুজুরকে বলছে, হুজুর দোয়া কইরেন, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে।
গেছে, আল্লাহ যেন ফিরাইয়া আনে। ওই লোকটা হলো ফাসেক, সে মদ খাইছে, কবিরা গুনাহগার। কিন্তু যেই মুরব্বী কইছে বয়সে একটু একটু খায়, এই কথার কারণে ওই লোকটা কাফের হয়ে গেছে, কারণ সে হারামকে হালাল বানাইয়া ফেলছে। 56টা কারণে কুফরি হয় আমার লিখা, আমার ইলমের আলোকে আমি লিখছি, আরো বেশিও হতে পারে। তার মাঝে এটাও একটা, কোন হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে না, সাথে সাথে লোকটা কাফের। ইমাম সাহেব যখন শুনলো মুরব্বী বলতেছে রাখেন তো হুজুর, এই বয়সে একটু একটু খাই। ইমাম সাহেব হুজুর এটা শুনেই বললেন, কি কোন মুরব্বী? তাহলে বুঝছি যৌবন কালাম ওই কাম। ওই মুরব্বী জিব্বায় কামড় দিয়া কই ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। হুজুর আপনি জি কি কোন? আমি এসব জীবনে হাত দিয়ে ধরেও দেখি নাই, আল্লাহর কসম আমি জীবনেও চুমুক লাগাই নাই। মুরব্বীর কথা কিন্তু সত্য, মুরব্বীর কথা কিন্তু সত্য। মুরব্বী জীবনও গাঁজা খায় নাই, মদ খায় নাই, হেরোইন খায় নাই, ইয়াবা খায় নাই, মাদক জীবনে হাত দিয়ে টাচ করে নাই। মুরব্বীর কথা সত্য, কিন্তু মুরব্বী কাফের হয়ে গেছে না খাইয়া, কারণ সে মদ নামক হারাম জিনিসকে যৌবনকালে কিছু কিছু খাওয়ার অনুমতি দিচ্ছে। ওই যে বলছে যে এই বয়সে একটু হারামকে হালাল, হারাম হালাল। আমার বন্ধু শুধু মুখে দাড়ি রাখার কারণে, শুধু দাড়ি রাখার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন শ্বশুর আছে না নাই? অফিসে চাকরি দেয় না এমন বড় অফিসার আছে না নাই? দাড়ি রাখার কারণে মোল্লা বলে টিটকারি দেয় এমন লোক আছে না নাই? আল্লাহ রাসূলের একটা সুন্নাহকে হেয় করার কারণে তোমার ঈমান চলে গেছে। আসলে শুধু কুফরি নিয়ে কোয়া দরকার, 2-3 ঘন্টা কম, কিন্তু আছে তো আরো 10টা, তো বাকি 9টার কি কথা বোঝেন নাই? প্রতিটা কথা তো জরুরি, কারণ আমাদের দেশে মানুষ যে কত কারণে কাফের হচ্ছে। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবীর জন্য ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। আরে কোন কাম করলে যে ঈমান যা হেডেই তো জানা না। বুঝছো নি? কই না। কি বুঝছো না? হেডেই তো বুঝি, বুঝেন নাই? কইছে কি যে বুঝি নাই, হেডেই তো বুঝি। কোন কারণে ঈমান যায়, ঈমান আছে না নাই, কারণ তো জানি। তুমি দাড়ি দেখা হালকামি করলা, তিরস্কার দিলা, ঠাট্টা করলা, অথচ দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাহ মুআক্কাদা, বাধ্যতামূলক সুন্নাহ। আল্লাহ একজন নবী পাবেন না যেই নবী দাড়ি কামাইছে, একজন সাহাবী পাবেন না যেই সাহাবী দাড়ি কামাইছে। আর সাব্যস্ত একটা সুন্নাহকে আপনি তিরস্কার করলেন, মাইয়া বিয়া দেয় না। ও যুবক ভাই দাড়ি রাখো, হুজুর রাখমু, বিয়াটা কইরা সারি। উত্তরবঙ্গে ঘটনা, পরিচয় দিছি ইসলামী আন্দোলন করে। তা আমি বললাম ইসলামী আন্দোলন করো, দাড়ি রেখে দাও। তখন আমার বলতেছে হুজুর দাড়ি রাখার অনেক আগে সিদ্ধান্ত নিছি, ঝামেলা হয়েছে হুজুর একটু। কি দা ঝামেলা? হুজুর আমাদের এলাকায় অনেক মেয়ে দাড়ি রেখে বিয়ে করতে চায়, ওই জন্য বিয়েটা কইরা ইনশাল্লাহ রেখে দেব। আমি তখন যুবকরে বলেছি, যুবক তোমার প্রতি আমার অনুরোধ, তুমি দাড়িটা তাড়াতাড়ি রাখো, বিয়ার আগে রাখো। যেই মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে বিয়ে করতে রাজি হবে না, ওই মেয়েকে বিয়ে করা মুসলমানের জন্য জায়েজ হবে না। যে মেয়ে দাড়ি দেখলে বিয়ে বুঝবে না, বিয়ে করবা কেন? ঠিক না, ঠিক না? রাসূলের সুন্নাহর প্রতি ইনকার, ওই মেয়ে বিয়ে করবা কেন? দাড়ি রাখার কারণে চাকরি থেকে বাদ দিয়ে দেয়, দাড়ি দেখলে পুলিশে চাকরি দেয় না, দাড়ি দেখলে সেনাবাহিনীতে চাকরি দেয় না। মুসলমান সরকার যারা পুলিশে থাকে, সেনাবাহিনীতে থাকে চাকরি, তারা দাড়ি নিয়ে চাকরি করে খুব কম, পায় না, হাজারের মাঝে একটা দাড়িওয়ালা নাই। এবার যারা নতুন করে দাড়ি রাখবে তারাও নাকি অনুমতি নিয়ে রাখা লাগে।
দাড়ি কামাইতে কোনো অনুমতি রাখতে অনুমতি লাগে। এটা নাকি 90% মুসলমানের দেশ। এই জন্য ইসলাম মানতে হলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? থাকবে না। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে। তখন মানুষ ছিল 7.5 কোটি। তার মাঝে 7 কোটি মুসলমান, ধরেন 50 লাখ হিন্দু বৌদ্ধ। এখন 2022 সন মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান হয়ে গেল 16 কোটি। ছিল 7 কোটি, হয়েছে 16 কোটি। আগামী 10 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? তো যেইভাবে বাড়তেছে কিয়ামতটা হইব কেমনে? ঠিক না? তাহলে আপাতত কিয়ামতের সম্ভাবনা আমরা, তাহলে এবার নাকে তেল দিয়ে শুধু ঘুমা। আপনাদের কাছ থেকে জবাব চাই, বলুন তো কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? কথা বলুন, কিয়ামত পিছায় না আগায়? তো মুসলমান যেমনে বাড়তাছে আগাইলো কেমনে? একজন থাকলেও তো কিয়ামত হবে না। আসলে বাস্তবে মুসলমান বাড়ছে না, প্রতিদিন কাফেরের সংখ্যা বাড়ছে। 90% মুসলমান, এটা ভোটার লিস্টিতে আছে, নামের তালিকা আছে। মুসলমান যদি 51% থাকতো, বাস্তবে কত আগে কোরআনের আইনে দেশ চলার কথা ছিল। কোরআনের আইনে কত আগে দেশ চলত। এটা হলো কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন প্রতিটা কথাই সত্য এবং সব লজিক্যাল, সব যৌক্তিক। এখন কুফরি করলে ঈমান থাকে নাকি? তো যে লোকটা কাদিয়ানি হইছে, ওদের মসজিদে 5 ওয়াক্ত নামাজি আছে, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। ঈমানদার কয়টা? তো নামাজি আছে কিন্তু ঈমানদার নাই। যেই লোক দাড়ি দেখলে চাকরি বাদ দিয়া দিছে, দাড়ি দেখলে মাইয়া বিয়া দেয় নাই, দাড়ির কারণে টিটকারি দেয়, দাড়ির কারণে খোসা দিয়া কথা কয়, ওই লোকটার ঈমান আছে না চলে গেছে? হে তো বুঝে নাছে যে কাফের। ওই যে বাঁশবাগানে জিন আছে, হে বেটা গল্পে গল্পে কইয়া দিছে, আরে জিন আবার কি জিনিস 80 বছর বয়সে দেখলাম না, এসব ফাও কথা। ঈমান আছে না গেছে? ওই যে বেটা মদ খায় আর মুরব্বী কইছে যৌবনকালে একটু একটু খায়, ঈমান আছে না গেছে? কিন্তু লোকগুলো তো বোঝেই না ঈমানটা যে চলে গেছে। ঈমান হারানোর দ্বিতীয় কারণ হলো শিরিক। প্রথম কারণটা কি ছিল? মাশাআল্লাহ, এলেম বাড়িতে নিয়ে, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে, নাকি রেখে যাবেন? এমন অনেক বক্তাও আছে, শ্রোতাও আছে, এমন ডং রং সং ওয়াজ হয়, যাওয়ার সময় দাদারে নাতি জিগায়, না দাদা ওয়াজটা কেমন হচ্ছে আজকে? হেভি। হুজুরে কি কি ওয়াজ করছে? কই মনে নেই। মানে ওয়াজের আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, শুধু কিছু হইছই, তাল মাতাল গান হয়েছে। ওয়াজের মাসে আইসা বক্তা আজান দিয়ে 30 মিনিট শেষ করে। আমি বুঝি না শ্রোতাদের কি বাদ জ্বর হয়েছে আল্লাহ, যে কয় কি হুজুর একটা আজান, ও বেটা তো মুয়াজ্জিনই না করা দরকার, বক্তা হচ্ছে কেন? বক্তারে দিয়ে গান গাও 5টা 7টা 10টা। কয়দিন আগে মাহফিলে কুমিল্লা, আমি স্টেজে হাজির হওয়ার পরে চেয়ারায় বসে আছি, আমার আগের বক্তা আমারে বসাইয়া 20 মিনিটের মতো শুধু গান গাইছে। আমি কই যাক, একটা শ্রোতাও বেশি পাইছে। ঘরে আসিলাম, ভালো আসিলাম, আমার পাইয়া জোর বাইরে গেছে। সিনেমার গান, হিন্দি গান, এই গান ওই গান, লোকজনও দেখি হাসতেছে, শুনতেছে, মজা পাইতেছে। যাওয়ার সময় জিগাইব কি ওয়াজ করছে? এটা তো এই জাতীয় ওয়াজের সময় নষ্ট হবে, এছাড়া আর কিছুই হবে না। বাড়িতে যাইতে এলেম নিয়ে যাবেন কলবে করে। ঈমান নষ্ট হওয়ার প্রথম কারণ কি? বলতে হবে জোরে, কুফর। কি প্রথম কারণ? তাহলে ঈমান বাঁচাতে হলে কুফর করা যাবে না। 2 নাম্বার শিরিক। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? কুফরির চেয়ে শিরিক কম না, বরং বন্যার সময় যেমন পানি পাওয়া যায় খালে বিলে, পুকুরে ডুবাতে, নদী নালাতে, সাগরে, যদি রাস্তার মাঝখানে একটা গর্ত থাকে সে গর্তেও পানি মিলে। পানি যেমন বন্যার সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রামে গঞ্জে শহরে নগরে এখন শিরিক অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যে এলাকায় বন্ড পীর আছে, বন্ড পীরের মাজার আছে,
ওখানে তো শিরিকের বাজার বসে যায়। শিরিক আর শিরিক অবাক নাই। মাহফিলের বক্তা পর্যন্ত শিরিক বেচাকেনা করে। ওয়াজে আইছে চেয়ারে বসে লক্ষ মানুষকে মুশরিক বানায়া যাচ্ছে। বক্তা গান গায়, শ্রোতাদেরকে কই আপনারাও গান। এমন গান গাইলো ঈমান সাথে সাথে শেষ। শিরিক করলে ঈমান থাকে না। গানটা কি ছিল? আমি আমার ড্রাইভারে একবার বললাম, দাউদকান্দি ব্রিজ পার হয়েছি, কুমিল্লা থেকে আসতেছি, বললাম রাত গভীর হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, আপনি একটা গান লাগাই ওয়াজ লাগাইয়া দেন, শুনতে থাকেন। না হয় যদি আমার মতে আপনিও ঘুমান তাহলে কেল্লা। এই জন্য ড্রাইভারের সাথে বসে গল্প করি। আবার মাঝে মাঝে কই যে লজেন্স খান। আমার এক পরিচিত লোক আছে, হে আমার মজা কইরা কই, হুজুর গাড়ি যে সারা রাত চালান কি যে হয়, ড্রাইভার যদি বিড়ি খাইতে চায় দরকার নিজে দৌড়াই দিয়ে। আমি কই কি পরামর্শ দিলেন, কি লেগা? হুজুর বিড়ি খাইলেও তো ঘুমাইতো না, ঘুমাইলে তো সব শেষ। মজা করছে, মানে আমার বুঝাইছে আর কি, ড্রাইভার যেন না ঘুমায়, ঘুমাইলে তো সব শেষ। এখন আপনার বললাম ওয়াজ লাগাও, তো মোবাইলের ভিতরে ওয়াজ আসেনি? মোবাইলে ভালো কাজে লাগাবেন। মোবাইলে নাটক আছে, সিনেমা আছে, মোবাইলে হাজার হাজার খারাপ জিনিস আছে। আল্লাহর মেহেরবানি শত শত বক্তার মাহফিল পাওয়া যায়, এটা আল্লাহর দয়া। আলহামদুলিল্লাহ। এখন দেখি রিক্সাওয়ালারাও হুজুরের ওয়াজ লাগাইয়া পকেটে রিক্সা, মোবাইল দেখা রিক্সা চালাই। ঢাকা সিটাং গাড়ি যায়, কুমিল্লায় গাড়ি যায়, দেখলাম যে গাড়ির মাঝে কি আছে, ওই যে টেলিভিশন আছে, এর মাঝে মিজান আজহারের ওয়াজ ছাইড়া দিছে, সাইদি সাহেবের ওয়াজ চালা। আমি তো এক ড্রাইভারকে কইলাম, তোমার সাহস কত এই সময় সাইদির ওয়াজ চালাও? ড্রাইভার আমার কাছে কুছিয়ে, এই সাহস পাইলেন কই? ড্রাইভার কই দরকার হলে শহীদ হয়ে যাও। যদি জিগাইতাম নামাজ পড়েনি আল্লাহ সেটা ভিন্ন জিনিস। অনেকের আবেগের অভাব নেই, তবে এটা সাহসের পরিচয়, ঠিক কিনা? এই জন্য তাকে ধন্যবাদ ওই অংশের কারণে। আলহামদুলিল্লাহ। গত রাতে কক্সবাজার থেকে এসেছি, গ্রিন লাইন কাউন্টে বাসে করে দেখলাম যে ড্রাইভারও নামাজি, হেল্পারও, আবার বেনামাজিও পাইছি। গত রাতের কি পাইছি, দুইটাই দাঁড়িয়েওয়ালা, দুইটাই। তাহলে ভালো মানুষ। আমার বন্ধু আমার বলছিলাম কোন প্রসঙ্গে জানি, ও গান গাইতেছে, বক্তা গান গাইতেছে, শ্রোতাদেরকে সাথে নিয়ে ওই ওয়াজ লাগাইছে। ওয়াজের মাঝে গান হলো, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমি কই ওয়াজ বন্ধ কর। ওই বক্তা মরে গেছে, বৈরবে বাড়ি ছিল, উনার আমল নামা উনি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। উনার ব্যাপারে আমরা কটু মন্তব্য করতে চাই না। মৃতদের সমালোচনা করতে হাদিসে নিষেধ করা আছে। উনি গান গাচ্ছে, গান গাওয়াচ্ছে লোকদেরকে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাক বলতো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুঝায়। তা আমি এক পীরের কাছে ছোটকালে একাধিকবার গিয়েছি, পাকিস্তান থেকে পীর আসে, ওই পীরের মাদ্রাসায় আমি দাখিল করেছি ক্লাস 5 পর্যন্ত। এই জন্য ওনাদের দরবারে বসেছি, মিশেছি, ওনাদেরকে দেখতাম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হু 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 হু, ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি, ইয়া গাউস শাইআন লিল্লাহ। ওই যে উনি বলছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিয়া গাউস, ইয়া গাউস আগিসনি ওয়ামদিদনি, ও আব্দুল কাদের জিলানী, ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ, আব্দুল কাদের আল্লাহর রাস্তা আমরারে কিছু দাও। পীরের কাছে, খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? জিকির হবে কার? ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা, ফাযকুরুনি আযকুরকুম। একটু আওয়াজ করে বলুন তো, প্রিয় নবী নিজে জিকির করতেন কার? কার নাম জপ করতেন? আপনারা আরো জোরে বলেন, আমরা কার নাম জপি? আর ও বেটা বলে কিনা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, তারা গাউসে পাকের নাম জপতেছে, ঈমান শেষ।
ইবাদত হবে শুধু কার? আরো বলেন জোরে, কার? তো জিকির কি ইবাদত নয়? তো জিকির হবে শুধু কার? এজন্য কেউ যদি রাসূলের নামে জিকির করে তার ঈমানও চলে যাবে। রাসূলের নামেও জিকির করা যাবে না, রাসূলের দুরূদ সালাম দেয়া যাবে, জিকির হবে কার? ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বললে ঈমান চলে। জিকিরের উদ্দেশ্যে বলা যাবে না, ডাকার উদ্দেশ্যে বলা যাবে। জিকির হবে কার? আরেক বক্তা তো মাহফিলে এসেছে, এখনো জীবিত আছে। ওই বক্তা তো গতবার দেখলাম যে কেমনে শিরিকের দোকানদারি করতেছে। বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো দরবারে। ঈমান আসেনি? ঈমান আছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা এখানে অনেকে আছেন এই গানের সাথে একমত। যদি আপনি বিশ্বাস করেন এই গানে ঈমান আপনার নেই, এই গান ডাইরেক্ট শিরিক। এই গানে আছে ডিরেক্ট কুফর, দুইটাই একসাথে আছে। প্রথম কলি দেখেন, শেষ কলির দিকে দেখেন। প্রথম কলিতে কুফর, শেষ কলিতে শিরিক। প্রথম কলি আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এটা কুফর। কারণ কোরআনে আছে কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি মানুষকে বলে দিন আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। আল্লাহর ভান্ডার আল্লাহর কাছে আছে। এই জন্য আমরা সবাই চাই কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। কোরআনের এই আয়াতের উল্টা। আপনি বলে দিন আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। এবার আপনাদের কি মতামত দেখি, একটু আওয়াজ করে বলুন তো রিজিকের মালিক কে? আবার বলেন রিজিকের মালিক কে? রিজিক চাইবো কার কাছে? তো আল্লাহর ধন যদি রাসূলকে আল্লাহ দিয়াই দেয়, তাহলে আল্লাহ রাজ্জাক থাকলো কেমনে? তারপরে আবার কি কইল? রাসূলের ধনও কিন্তু রাসূলের কাছে আর নাই। ওইটা আবার কারে দিয়ে দিছে? খাজা বাবারে। আবু বকরেরও দেয় নাই, হযরত ওমরেরও, ইমাম বুখারীরও, জামাই ওসমানেরও দেয় নাই, জামাই আলীরও দেয় নাই, ইমাম আবু হানিফারও দেয় নাই, দিছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ রে। উনি এখন এটা লইয়া কবরের মাঝে বসে আছে। তাই শেষ কলিতে গায়ক বক্তা বলল কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। মানুষে বুঝাইয়া দিছে চাইলে ওনার কাছে চাও, অথচ দেয়ার মালিক একমাত্র আল্লাহ। শিরিক নিয়ে কি বই লিখিছে আরো 4-5 বছর আগে। ওই বইটা আপনারা হয়তো কেউ কেউ পেয়েছেন। 29টা শিরিক লিখেছি। যদি আমি একটার উপরে 5 মিনিট করে ওয়াজ করি তাহলে 150 মিনিট লাগবে। তো সময় কই? আরো না 8টা রয়েছে। তাহলে আবার বলুন তো, শিরিক থেকে বাঁচতে হলে শিরিকগুলো চেনা দরকার আছে না নাই? চিনতেই হবে। না বুঝে শিরিক করে, না বুঝে করে। ওরে ভাই, হাতের মাঝে এত আংটি কেন? ভাত খাইতেছে একবার না, ছবি দেখলাম হাতের মাঝে আংটি, প্রতি আঙ্গুলে 2টা, দুই আঙ্গুলও 2। আঙ্গুল আছে 5টা, আংটি আছে 10। আপনি খোঁজ নিয়েন, খবর নিয়েন এত আংটি কেন? অনেকে বলবে এটা খাজা বাবার একবারে রোজা ফাকের দরবারের প্রথম খাদেম থেকে নিছি। উনি ইয়াকুত পাথরের আংটি দিছে 3311 টাকা হাদিয়া। বলছে আংটি দিলে বিপদ আসে। তাহলে বুঝলাম তো সাদাটা কি? এইটাও ইয়াকুত পাথরের আংটি। ওই খাজা বাবার খাদেম বলছে আংটি হাতে দিলে তরতরাইয়া ব্যবসা উন্নতি হইয়া যায়। ব্যবসার উন্নতির জন্য আংটি দেয়, বিপদ থেকে বাঁচার জন্য আংটি দেয়। অথচ আওয়াজ করে বলুন তো, রিজিকের মালিক রাজ্জাক যদি হয়, ব্যবসায় রিজিক বাড়াবে এই ক্ষমতা আংটির থাকে নাকি? ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ। ছেলে বিদেশ যাবে, মা বলে দিছে পাসপোর্ট দেওয়ার আগে, টাকা জমা দেওয়ার আগে একটু ডাকাতে ঘুরা।
কারণ যদি 50,000 টাকা দিয়া পাসপোর্ট জমা দেস, ভিসা যদি না লাগে, ওই টাকা উসুল করা এত সোজা না। তাকে ঢাকা থেকে ঘুরায় টেলিভিশনে দেখেছি, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব নাকি উনি জানে। টেলিভিশন স্ক্রিনে অ্যাডভার্টাইজ দিচ্ছে, অতীত পূর্ব ভবিষ্যৎ ভূতপূর্ব সব বাবা জানে। এখন হাতের রেখা দেখে সামনে বিপদ আছে, হাতের রেখা দেখে বলে দেবে ভিসা লাগবে কি লাগবে না। হাত গণানোর জন্য টিয়া পাখির কাছে যায়, এমন লোক আছে না নাই? হিন্দু ঠাকুরের কাছে হাত মেলে ধরে, ওনারা হাতের দিকে তাকায় কয় সামনের মাসে 2টা ফাড়া আছে। একটা রাতা মোরগ দিলে, একটা খাসি দিলে, 3 কেজি পোলাওর চাল দিলে, 1111 টাকা দিলে, সব ফাড়া কাটটা দিলে। ইমান তোমার শেষ, কারণ ভবিষ্যতের মালিক জানে, গায়েবের মালিক একমাত্র কে? আল্লামা সাইদি হাফেজাহুল্লাহর ওয়াজ শুনেছিলাম ছাত্র জীবনে কুমিল্লা টাউন হল মাঠে, মনে আছে? উনি ওই ওয়াজে বলছিলেন, কোন ঠাকুর কোন গণক যদি আপনার বাড়িতে এসে আপনার হাতের রেখা দেখে বলে আগামী মাসে বিপদ আছে, টাকা দেও কাইটটা দিব, টাকা না দিয়া থাপ্পড় মেরে দিবেন গালের মাঝে কষাইয়া। যদি রেগে যায় তখন বলে দিয়েন আমার আগামী মাসের বিপদ যদি কাটতে পারেন, সকালবেলা নিজের থাপ্পড়ের বিপদ কাটলেন না কেন? ঠিক না? যে আপনি তো আমার আগামী মাসের বিপদের টের পাইছেন, তো নিজে যে কিল খাইবেন, চোয়ার খাইবেন, এটা টের পাবেন। এখন গণকেরা শুধু ভবিষ্যৎ জানে না, গায়েব জানে না, পীরেরা গায়েব জানে এমন দাবি করছে, এমন অনেক মুরিদ আছে। আবার কিছু আলেম ওলামা তো বলে রাসূলও নাকি গায়েব জানে, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে আল্লাহ বলেছেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও নবী, আপনি বলে দিন। এই গায়েব নিয়ে বিস্তারিত লিখেছি, আমার শিরিক বইটা তো আলোচনাটা আছে। অথচ আলেম ওলামারা পর্যন্ত এখানে হোসট খাইতেছে, রাসূলের প্রেম দেখাইতে যাইয়া সীমালঙ্ঘন করে ফেলেছে, রাসূলকে আল্লাহর সমান বানায়া ফেলেছে। রাসূল মানুষই না। আমাদের কুমিল্লা আছে, চান্দিনা বরুড়া থেকে চলো, ময়মনসিংহে নেত্রকোনায় আছে, বিভিন্ন জায়গায় ভৈরবে, ব্রাহ্মণবাড়িয়াতে আছে, হয়তো এই এলাকায় 2-1 জন থাকতে পারে। রাসূলকে মানুষ মানে না। রাসূল কি না মানুষ হওয়া যাবে না, দাম কমে যাবে। তাহলে কি বলবো? জিন? কই না, জিন না। রাসূল কি ফেরেশতা? কই না, না ফেরেশতাও না। মানুষ কথা তো নাই, তাহলে কি? কই না কিও। অতি আবেগে পাইছে। তারা বলে কি উনি মানুষের রূপ ধরে এসেছে, কবিতা বানায়, গান বানায়। মানবের রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে। আস্তাগফিরুল্লাহ আযীম। কই কিরে, কুল্লু আলম নাকি রাসূলের চরণ নাকি করে? আমরা সিজদা করি কাকে? তামাম মাখলুকাত সিজদা করে কাকে? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের এই আয়াতে সম্পূর্ণ উল্টো, এই গানটা সম্পূর্ণ উল্টো। রাসূল মানুষের সুরত ধরে এসেছে, তাহলে উনি কি তাহলে শুনবা? আরেকজন আবেগে গান বানাইছে, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদে নিরঞ্জন। তিনি আহমদের মিমের পর্দা নিয়ে এসেছে, মিমের পর্দা তুলে দাও, মিমটা সরায় দাও, আহমদ আহাদ হয়ে যাবে। मोहम्मद खुदा नहीं अगर खुदा से जुदा भी नहीं, शरीयत का डर से अगर ना मैं कहता, मोहम्मद नबी खुद खुदा बनकर आया। की कविता
এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি বলে গেছেন লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। সহিহ বুখারীর riwayat, ইবনে মারইয়াম ঈসাকে সম্মান দিতে দিতে তার উম্মত আল্লাহর ছেলে বানায়া ছাড়ছে, ঈমান হারা হইয়া গেছে। তোমরা আমি নবী মুহাম্মদের সম্মান নিয়ে বাড়াবাড়ি করিও না। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি আপনাদের সামনে 4-5টা শিরিক বললাম, ছোট ছোট করে লিখেছি আমার বইটাতে 29টা। স্টেজে কিছু বই পাবেন ইনশাআল্লাহ, নিয়ে কাজে লাগবে, ছোট বই কিন্তু অনেক ফায়দা দেবে। 3 নাম্বার নেফাক, ঈমান চলে যাবে নেফাক করলে। 3 নাম্বার ঈমান ভঙ্গকারী নেফাক। রাসূলের যুগে মুনাফিক ছিল, বর্তমান যুগে মুনাফিক আছে না নাই? মুনাফিক কেমনে চেনা যায়? নেফাক অন্তরে থাকে, বোঝা বড় কঠিন। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, প্রিয় নবী নিজে ওহী নাজিল হওয়ার আগে নিজেও জানতেন না। ওদের যুদ্ধে তাকে 300 মুজাহিদের নেতা বানাইয়া দিছে, কিন্তু যুদ্ধে না যায়া সাউথ নামক জায়গা থেকে সে পলায়া চলে আসছে। নেফাক করা যাবে না, নেফাক করলে ঈমান থাকে না। এই আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজে রাসূল ইমামতি করেছে, তার লাশ রাসূলের জামার ভিতরে পেঁচাইয়া কবরে রাখছে। কিন্তু কবর থেকে ওঠার পরে লোকজন কবর সমান করে দেয়াতে আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও নবী মুহাম্মদ, জানাজার নামাজ পড়ে আর লাভ নাই, দোয়া করবেন না, কবরের পাশে আর দাঁড়াবেন না, কারণ এগুলো কাফের, এগুলোর অন্তরে ঈমানটাই নেই। নেফাক কেমনে ছিলেন? ওই যে সাহাবী 2 জন বলছে আবু বকরের কাছে যে আমি তো মুনাফিক হয়ে আছি। এর মানে উনি ভাবছে হাইরে কোনটা জানি ঢুকে গেছে, টেনশন। ওমর জিজ্ঞাসা করতেছে, ও হুযায়ফা, আমার ভিতরে নেফাক আছে না? তোমাকে রাসূল যে নাম বলছে আমার তালিকায় আছে না? এই নেফাক চিনা যায় এরকম আমি কোরআন হাদিস থেকে, আপনারা শুনছেন হুজুর আওয়াজ করছে আয়াতুল মুনাফিকে সালাসি, হাদিসটা খুব বিখ্যাত। 3টি আমি লিখেছি, 28টা একটাও বানাইয়া লিখি নাই, কারণ বানাইয়া লেখার কোনো অধিকারও আমাদের নেই। এই বইটাতে আছে 28টা, একটা ভিতরে থাকা যাবে না। থাকলে এটা ধুয়ে মুছে সাফ করে আবার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 28টা। আমার বন্ধু, আজকের এই দিনে আমরা কত মুনাফিক দেখি, মুনাফিকের অভাব নাই। মাহফিলে এসে দেখবেন ইসলামের পক্ষে কত জোরে বক্তৃতা মারে, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে দেয়, প্রধান অতিথি বিশেষ অতিথি একবারে প্রধান বক্তা সাজে। আবার পরের দিন মমতাজ বেগমের গানেও প্রধান বক্তা হইয়া যায়, ওখানেও 3 লাখ টাকা দিয়ে দেয়। একমুখী না দুমুখী? ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুমিনদের কাছে আইসা কয়, আরে আবুল কালাম আজাদ বাশার হুজুর রানছো কেন? তারেক মনোয়ার কই? তো একটু টাকা বেশি লাগে, আমি তো আছি, 1 লাখ দিয়ে দিমার বড় হুজুর আনবা। আবার পরের দিন মমতাজ বেগমের গানে যাইয়া কয়, রুনা লায়লা কই হেরে আল্লাহ লাগেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। দিমুখী লোকের অভাব নাই, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। মসজিদও আছে আবার মন্দিরও আছে। মসজিদের সভাপতি মসজিদ উদ্বোধন করে, আবার মন্দিরে মূর্তি উদ্বোধন করতে চলে যায়। মূর্তি উদ্বোধন করছে নেতা মানুষ। পুরান ঢাকায় দেখলাম, শারদীয় দুর্গা পূজার সময় একটা ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের, মানে ওই এলাকার কমিশনার। এরকম দেখবেন মুসলমানের সন্তান দুর্গা পূজার শুভেচ্ছা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ আযীম। ঈমান আছে? দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এর চেয়ে বড় গুনাহ কি আছে?